এইটা হচ্ছে আমার মেড ইন চায়না। কোথায় লেখা আছে মেড ইন চায়না? লিখে দাও মেড ইন চায়না বলে নেব না। বয়কট চায়না অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন। পয়সা শব্দ 200 টাকা চাউমিন কত দেবে? এই যে এইটুকু। হোয়াট ইজ দিস ইয়ার? So hey guys, a very good evening to you. আজ চললো 6টা and সামাও মনে হলো অনেক দিন না বড় ভিডিও কিছু দিচ্ছি না। আর দিচ্ছি না কারণ হচ্ছে বড় ভিডিও করছি না, মেনলি শর্টসের দিকে একটুখানি নজর দিয়েছি। কিন্তু শর্টসের দিকে শুধুমাত্র নজর দিলে হবে না, আমার প্রথম প্রেম মানে বড় ভিডিওর দিকেও নজর দিতে হবে। সেটার দিকে একেবারে নজর সরিয়ে দিলে হবে না, ব্যাপারটা হচ্ছে এটা। তো যেটা হচ্ছে যে আজকে একটু বেরোচ্ছি, আজকে রাজ আছে বাড়িতে, তো রাজের সাথে একটু বেরোবো। আমার একটু কাজ আছে টুকিটাকি, সেই কাজগুলো একটু মেটাতে বেরোচ্ছি। তো তার জন্য ভাবলাম যে আজকে একটুখানি ভিডিও করা যাক, তাতে তোমাদের জন্য একটু বড় ভিডিও আমি একটা আপলোড করতে পারবো। তো চলো, আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 20, আজকে 27 না 28 নাকি? হ্যাঁ সিরিয়াসলি কালকে তো, আজকে তো 28 তারিখ না? হ্যাঁ 27-28-এর গল্প মিটিয়ে দেখে নিলাম। আজকে হচ্ছে 27th মে। তো আজকে হচ্ছে টিউসডে। তো বেসিক্যালি সমস্যাটা হয় কি, ও যদি আজকে টিউসডেতে আমাদের বেরোতে হয়, যেহেতু ভেজ ডে থাকে, সেহেতু বাইরে কিছু খেতে পারি না। এবার খেতে গেলে ভেজের আর কি খুব সার্চ ফার্চ করতে হয়। আর সেখানেও পিওর ভেজ তো পাওয়া যায় না, সেখানেও ওই পেঁয়াজ রসুন থাকে বেসিক্যালি। তো এটা একটু সমস্যা হয়, কিছু করার নেই। তো চলো যেতে হবে, অনেকগুলো ইম্পর্টেন্ট কাজও আছে টুকিটাকি, সেইগুলোকে সারবো। তো যেরকম যাবো সেরকম তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। রাস্তায় বেরোনোর সময় আমি ঠিক এইভাবে মুখটাকে ঢেকে নিই যাতে ধুলোটা একটু কম লাগে। কি করা যাবে, এই যে এইভাবে ঢেকে নেয়। যা ধুলো হয় রে, প্রচুর ধুলো। দূরে আকাশটা দেখো, অবস্থা দেখো। ও দারুণ, মনে হচ্ছে পেন্ট করে দিয়েছে, কি সুন্দর। এই হচ্ছে বিরাটি স্টেশন, আর ঠিক ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা ফুটেজটা নিচ্ছি। আকাশটা খুব সুন্দর লাগছে। চলো তো গাইজ এসছি হচ্ছে ক্যামেরা গলিতে। তো চলো দেখা যাক। আমি একটা জিনিসের খোঁজে এসছি, সেটা পেলে ভালো কথা, আর না পেলে দেখা যাক। এখানে এলে এমনি কচুরি ডে থাকে, সে ভেজ আর নন ভেজ ডেতে। সিঙ্গারা পাওয়া গেল না আজকে। এইটা হচ্ছে আমার নেই, তাই আমরা দুটো কচুরি খাচ্ছি আপাতত। আর আজকে আমি পড়া চেঞ্জ, এখান থেকে চা খাচ্ছি না, এটা বিশাল বড় আর কি ত্যাগ শিকার। এসে পৌঁছেছি হচ্ছে আমরা ডিক্যাথলনের সামনে। ডিক্যাথলন এটা কোন ব্রাঞ্চ গো? এটা মনে হয় আই থিঙ্ক কি ব্রাঞ্চ এটা? এটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বাট এটা থেকে মানে বেশি আইটেম এখানে থাকে। যাই হোক জানি না আমি এক্স্যাক্টলি। আমি অ্যাকচুয়ালি ক্যামেরা গলিতে এসেছিলাম, বলেছিলাম ক্যামেরা গলিতে আসার পরে এটা না অ্যাকচুয়ালি এটা কাছে পড়ে। তো নয়তো আমাদের বাড়ির ওদিকে যেগুলো আর কি সেক্টর 5-এর দিকে বা নিউ টাউনের দিকেটা যেতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে আর বন্ধ হয়ে যাবে। তো চলো একটু ছোটোখাটো কাজ আছে, দেখি ওটা মেটানো যাক। চলো যাওয়া যাক। যে ব্রাঞ্চটা এটা এক্স্যাক্টলি পার্ক স্ট্রিট ক্রস করে, এক্স্যাক্টলি আমি ঠিক জানি না। আমি কেউ যদি জেনে থাকো কমেন্ট করতে পারো এটা কোথাকার ব্রাঞ্চ। দেখিয়ে দিচ্ছি, ইউনিমার্ক এশিয়ান আই থিঙ্ক। আমার মাথায় হবে তো বড়, তো বড় হচ্ছে নাকি? ম্যাট লাগবে। এই মুহূর্তে আমরা আছি ডিক্যাথলনে, বাট আমরা খুব একটা ভালো জুতো কালেকশন এখানে পাচ্ছি না। জুতো
এই টিকটকে ঢোকার আগে রাজ জ্ঞান দিয়ে এলো সব থেকে বেশি পাওয়া যায়। আমার মানে এরকম ফালতু জ্ঞান আমি দিই না, কিন্তু ঘটনাটা হচ্ছে আমি ডিক্যাথলনের এই ব্রাঞ্চটাতেই এসেছি, এর আগে এরপরে তো যাই না। আই থিঙ্ক এখানে আমাদের কাজ হবে না, নিউ টাউনেরটাই যেতে হবে। I got a hat and it looks so pretty on me. Just kidding. আমরা এখানে অ্যাকচুয়ালি মেনলি মানে জুতো দেখতে এসেছিলাম, শু দেখতে এসেছিলাম, কিন্তু সেটা এই ব্রাঞ্চটাতে অ্যাভেলেবেল নেই ঠিকঠাক, কালেকশনই নেই। শু ছাড়া সব কিছু পাচ্ছি, শু ছাড়া সব কিছু মানে যেটা দরকার সেটাই পাচ্ছি না, বাকি সবই মোটামুটি পাচ্ছি। তো এখানে কাজ হবে না, নিউ টাউনের ব্রাঞ্চে যেতে হবে। টিফিন কারিগুলো 299 করে, কত ml এর আছে ওটাই দেখার চেষ্টা করছিলাম। 300 750 ml আছে, এটা 750 ml, 750। এটা বেশি আছে, দুটো আছে আই থিঙ্ক, হ্যাঁ দুটো আছে, এরকম দুটো আছে। কত দাম রাখবে? 800 হবে না, 599 আছে দুটো। 599 এর মধ্যে 1 লিটার আছে, মানে আই থিঙ্ক এটা 750 আর বাকিটা হচ্ছে এটা। এটা মনে হয় 250, এটা হচ্ছে 750। আর এই টাইপের ক্যাম্পিং মাগগুলো রয়েছে, সবাই জানো, 499। মেড ইন চায়না কোথায় লেখা আছে? মেড ইন চায়না লিখে দাও, মেড ইন চায়না বলে নেব না, বয়কট চায়না অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন। এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা যে ভেজ খাবারের খোঁজে কি মনে হলো যে এই দোকানটা অনেক দিন ধরে আমরা দেখেছি, মানে আমি দেখেছি, ও বলছিল যে ভেজ খাবে, ঠিক আছে ওরা দেখি কি আছে। এখন আছে আমরা একটা গুপ্তা ব্রাদার্স সামথিং কিছু একটা আছে, কিন্তু গুপ্তা ভেজ, গুপ্তা ভেজ এটা আর্মেনিয়া আছে না, আর্মেনিয়ার সাইড, চিনারপাড়ের সাইডে। তো দেখি ভেজের মধ্যে কি নেবো। তোমার জন্য আজকাল আমাদের ভেজ রেস্টুরেন্টে আসতে হচ্ছে। আমার জন্য এটা ঠিক আছে, অসুবিধা নেই। তবে যেটা এখন মেইনলি দেখতে পাচ্ছি এখানে নুডলসের দিকেই দেখছি, যেটা নেওয়া যায়, মানে পনির আর সঙ্গে তন্দুরি টাইপের সেটা হলেও ডিসাইড করে বলো। দেখেছি চোখ মুখের অবস্থা কি অবস্থা হয়ে গেছে। তো এটা হচ্ছে কোথায় আমি বলছি, এটা হচ্ছে ঠিক সিটি সেন্টার 2 এর আগের যে স্টপেজটার কোনাটাই রয়েছে এই রেস্টুরেন্টটা, গুপ্তাস ভেজ। তো সেখানেই এসেছি। আমি পাবো না ভেজ চাউমিন, ঘন্টে কা ভেজ, ঘন্টে 50 দো 200 টাকা চাউমিন। এই যে এইটুকু What is this यार? Quantity কি এত বলছি? রেট কি এইটুকু এটা? What is this? গাইস এখানে বেরিয়েছি বেসিক্যালি হচ্ছে আমি এই কারণে রাজকে বারবার করে বলি কি যে মঙ্গলবার আর শনিবার করে বেরোবো না, বিকজ মঙ্গলবার শনিবার করে বেরোলে এরকম একটা ভেজ রেস্টুরেন্ট খুঁজতে হয়, কারণ একটু বেরোনোর পরে না রাতের বেলা কি রান্না করতে ইচ্ছা করে না, এটা একটু সমস্যাজনকই হয়ে যায়। তো ভেজ রেস্টুরেন্ট খুঁজতে হয়। যাই হোক, আমাদের কলকাতায় প্রপার ভেজ রেস্টুরেন্ট খোঁজা একটু ডিফিকাল্ট, চেষ্টা করবো নেক্সট টাইম, যদি পাই তো দেখাবো। বড়বাজারের দিকে আছে বোধহয়, বাট বড়বাজারের দিকে তো যাইনি, তো এদিকে যা এসছি সেই মতোই বলতে পারবো। গাইস জাস্ট বাড়ি ফিরলাম। তোমার এক্সপিরিয়েন্সটা বলো একটু রেস্টুরেন্টটা নিয়ে। এনার চয়েসে গেছি আমি, অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছা ছিল না আমার, বাইরে থেকে দেখেই আমার ফিল হয় যে এইটা ভালো হবে না, বাট এর ইন্টারেস্টের জন্য আমি বললাম ঠিক আছে, আমি কিছু বলিনি, আমি চলে গেছি। তো গেছি, তো যাই হোক আমাদের অল্পের ওপর দিয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 140 টাকা নিল একটা ভেজ চাউমিন। তার কোয়ান্টিটিটা তোমরা দেখতে পেলে, তার কোয়ান্টিটিটা ইভেন মানে একজনের এনাফও না আমার যতদূর মনে হলো। আর তার মধ্যে সেকেন্ড পয়েন্টস হচ্ছে ছোট ছোট কতগুলো দুটো প্লেট দিল। তো ও হাউএভার জিজ্ঞাসা করেছিল যে আর একটা বড় প্লেট দিতে, আমি না করেছি, আমি ছেড়ে দাও। তো মানে আমার মনে হলো ওরা ইচ্ছা করে বড় প্লেট দেয়নি, কারণ হচ্ছে ওই বড় প্লেটের মধ্যে একটা আর কি মানে চাউমিনকে হাফ হাফ করলে ওদেরই মান সম্মানটা চলে যেত বোধহয়, তার জন্য। আর এইটুকু মানে জাস্ট কাবাব খাওয়ার যে প্লেট হয় বা মিষ্টি খাওয়ার যে প্লেট হয় তার মধ্যে দিয়ে। তারপরে আমি বললাম ঠিক আছে, এটা যখন করেছি একটা করে গোলাপ জামুন অর্ডার করি। আমি বলছি ছোট একটা গোলাপ জামুন দিয়ে দিয়েছি, ঠিক আছে গোলাপ জামুনটা খাবো, আগে বলেও দিলাম যে গোলাপ জামুনটা খাবো, তারপরে আমরা মেনুটা খাবো, খাই আমরা একটু ভালো লাগে খেতে গোলাপ জামুনটা। ও মা ওটা দেখি ছোট,
ও খায়, আমি খাই না। আমি মঙ্গলার গোলাপ জামুন নিয়ে সন্তুষ্ট, যেটার দাম 10 টাকা, আর সেম গোলাপ জামুন ওখানে 20 টাকা করে নিয়েছে। হ্যাঁ 20 টাকা করে নিয়েছে, সেটা নিয়ে আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে অ্যাটলিস্ট হলদিরামের স্ট্যান্ডার্ডেরও যদি মানে গোলাপ জামুনটা দিত তাতেও আমার ভালো লাগতো। যাই হোক, বাতিল কেস। এর ছোটোর মধ্যে যায়নি, ব্যাপারটা হচ্ছে ছোটোর মধ্যে ঘটনা, ছোট বড় ঘটনাটা না। ঘটনাটা হচ্ছে যে ওকে বারবার করে বলি কি যে টিউসডে স্যাটারডে করে আর কি মানে এই ইয়েগুলো করো না, তাতে সুবিধা হয় না। আমার একটুখানি বেরোতে হয়, তো বেরোতে হলে একটুখানি, আর তখন ওই এসে না রান্না 10টা সাড়ে 10টার সময় এসে রান্না করা সম্ভব হয় না। তো যাই হোক, চা হয়েছে হয়েছে। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো এই সমস্ত জায়গায় যে দোকানে যারা মানে দোকানদার যারা, ঠিক আছে, তারা তো উই আর পেইং না 140, 150 টাকা, 150 টাকা, 200 টাকা পে করছি। আমার যতদূর মনে হয় গুপ্তাসের ফ্র্যাঞ্চাইজি নেওয়া। নর্মালি আমি গুপ্তাস, যেটা নেতাজি ভবনের অপোজিটে যে গুপ্তাসটা অরিজিনাল, সেখানে আমি খেয়েছি। তো এরকম টাইপের না, যথেষ্ট ভালো। কিন্তু এর মনে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নেওয়া। অনেক বছরই তো খুলেছে, আমরা দেখতে দেখতে যাই, দেখতে দেখতে আসি, কোনোদিনই ঢোকা হয় না। তো এবার এ বললো পরে আমি নাও করলাম না। আমি ঠিক আছে, লেটস গিভ ইট আ ট্রাই, ঠিক আছে। তো দেন আমি ট্রাই দিতে গিয়ে কেস ট্রাই হয়ে গেছে। তো যাই হোক, আলটিমেটলি যা হয়েছে হয়েছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কি হয়েছে না হয়েছে। তো তোমরা যদি কেউ ওই চিনার পার্কের মানে ওই পিসি চন্দ্র যে জুয়েলার্সটা, তার ঠিক অপোজিটে যে গুপ্তাস ভেজ যে রেস্টুরেন্টটা আছে, তোমরা যদি যেতে চাও যেতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করবো না। খুবই বাজে, খুবই খারাপ। তো চলো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখছি। টাকার বিনিময়ে যে কোনো জিনিস একটা ওয়ার্থি ব্যাপার থাকে। ওয়ার্থি ব্যাপারটা মানে মানুষ পে করছে, তোমরা সেইটুকু অ্যাটলিস্ট যত সহকারে দাও। মানে এমন তো না যে কেউ বিনা পয়সা খাচ্ছে, কাউকে তুমি লঙ্গর খাওয়াচ্ছে, এরকম তো কিছু নয়। লঙ্গরের থেকে অনেক বেটার হয়। যাই হোক, আলটিমেটলি সেটা কথা না। তো এদের স্ট্যান্ডার্ড এরকমই, এটাই বুঝে নিতে হবে। তো ঠিক আছে, তো চলো। আমার কোথাও একটা কি মনে হয়েছিল ওখানে ঢোকার পরে যে কিছু একটা গন্ডগোল আছে, এর জন্য আমি রাজকে বললাম 2-3টে জিনিস অর্ডার করতে যাচ্ছিলাম। রাজকে বললাম আগে একটা অর্ডার করি, তারও আগেও আমি বলেছিলাম যে একটা অর্ডার করি, একটাই নাও, তারপর দেখছি, এটা বলেছিলাম। ঠিক আছে, তো যাই হোক, কারণ পানির বলছে পানির চাউমিন, ঠিক আছে। নর্মালি আমরা কি ভাববো, পানির চাউমিন মানে কি চাউমিনের সাথে অন্যান্য ভেজ আইটেমও দেবে আর পানিরও দেবে, তারপরে পানিরের দাম মানে এক্সট্রা দামটা নিচ্ছে না। পানির চাউমিন অনলি পানির দিয়ে বানাবে, মাশরুম চাউমিন অনলি মাশরুম দিয়ে বানাবে। তো আমি এগুলো সব ক্যান্সেল করে দিই, ভেজ চাউমিন বলে দিই, তাও 2-3টে ভেজিটেবলস দেখতে পাবো আর কি। তো যাই হোক, আলটিমেটলি এই হচ্ছে ভেজের কিচ্ছা। তো ছেড়ে দাও। তো এই নতুন একটা কিছু ট্রাই করলাম। না পাওয়া যায়, বড়বাজারের সাইডে পাওয়া যায়, এটা ফালতু কথা যে পাওয়া যায় না, কিন্তু সত্যি কথা বলতে এখানে সেই রকম ভালো রকম কিছুই পাওয়া যায় না। আর আমাদেরও একটু গায়ে লাগে দামি ভেজ খাবার কিনে খেতে। এটা তো সব মিলিয়ে মোটামুটি যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও। তো চলো, এই ব্লগটা যদি এই পর্যন্ত রাখলাম। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।